মাহে রমজানুল মুবারকে আমাদের প্রস্তুতির মধ্যে থাকবে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি পরিমাণ, যেহেতু এই মাসেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেটার জন্য দুটো পদ্ধতি, একটি হচ্ছে আমরা বিশুদ্ধভাবে কোরআন চর্চা করব এবং সাথে সাথে কোরআন কি মেসেজ দিচ্ছে সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব আমাদের নামাজের যে পঠিত আয়াত বা সূরা আমাদের মুখস্থ আছে, যে দোয়াগুলো আছে, ট্রান্সলেশন অফ সালাত, আমরা সেগুলো যেন এই মাহে রমজানুল মুবারকে আয়ত্ত করে নিতে পারি। আমরা আমাদের 11টি সূরার শুদ্ধ উচ্চারণও জানব এবং সেটার তর্জমাও জানব। আর যাদের কাছে সময় সুযোগ আছে আমি তাদেরকে বলবো তারা যেন তাফসীর সহ জেনে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এবং মাহে রমজানুল মুবারকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত বা যে সূরাগুলোর বরকতের কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন, সেগুলো যেন চর্চা করি। বিশেষ করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলক শরীফ, সূরা ওয়াকিয়া, এভাবে সূরা আর রহমান, সূরা হাশর, এভাবে বরকতওয়ালা যে সূরাগুলো আছে তা আমরা যদি সুযোগটা করে নিই যে আমরা যদি সূরা ইয়াসিন পড়ি তাহলে দেখা যায় সূরা ইয়াসিনের মধ্যে 83 আয়াত আছে। প্রতিদিন আমরা 3 আয়াত করে যদি মুখস্থ করি এবং ওই আয়াতগুলো নামাজের মধ্যে তেলাওয়াত করি তাহলে আমার মুখস্থ হবে, চর্চাও হবে। এর মাধ্যমে মাহে রমজানুল মুবারক শেষ হওয়ার আগে আগে এই পূর্ণ সূরাটি আমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন 3 আয়াত করে পড়লে 30 দিনে তো 90 আয়াত শেখা যায়, কিন্তু এই সূরার আয়াত সংখ্যা কত? 83। তাহলে 90 থেকে কম আছে। মাহে রমজানুল মুবারক শেষ হওয়ার আগে আগে এই সূরা মুখস্থ করা আমাদের জন্য সম্ভব হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল কোরআন লাসূরাতান তাশফাউ লিকিরাআতিহা ওয়া ইয়াগফারু লিমুস্তামিইহা ইল্লা ওয়া হিয়া সূরাতু ইয়াসিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যেটি কিয়ামতের ময়দানে বান্দার জন্য, যে পাঠক এবং যে শুনবে, তাদের গুনার ক্ষেত্রে গুনার ক্ষমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর সেই সূরাটি হচ্ছে সূরা ইয়াসিন শরীফ। এবং আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাতিন। যে বান্দা একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাকে 10 বার পরিপূর্ণ কোরআন আদায় করার সওয়াব দান করে। পরিপূর্ণ কোরআন খতম করার, কোরআন খতম দেওয়ার সওয়াব বান্দার মিলে যায় একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারলে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সুযোগটা আমাদের গ্রহণ করা তৌফিক দান করুক, আমিন।